ত্রিপুরা অসম সীমান্তে চুরাইবাড়ি থানা নাকা পয়েন্টে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অসমের এক লরি চালক। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত লরি চালকের নাম গৌতম নাথ, বয়স 37। তার বাড়ি অসমের শ্রীভূমি জেলায়। বৃহস্পতিবার রাতে ত্রিপুরা থেকে খালি লরি নিয়ে অসমে ফিরছিলেন তিনি। সেই সময় উত্তর জেলার চুরাইবাড়ি থানার নাকা পয়েন্ট নিয়মিত তল্লাশির জন্য তার লরিটি থামানো হয়। তল্লাশির সময় গৌতম নাথ নিজের লরির পেছনে দাঁড়িয়ে ডালা লাগাচ্ছিলেন। ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর চুরাইবাড়ি থানার পুলিশ ঘাতক লরি এবং তার চালক প্রদীপ দেবনাথকে আটক করেছে। জানা গেছে, অভিযুক্ত চালকের বাড়ি উনকোটি জেলার কৈলাসহরের চণ্ডীপুর এলাকায়। শুক্রবার সকালে নিহত গৌতম নাথের পরিবারের সদস্যরা চুরাইবাড়ি থানায় পৌঁছলে গোটা থানা চত্বর শোক ও কান্নায় ভারী হয়ে ওঠে। পরিবারের আহাজারিতে উপস্থিত সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সাথে দাবি নিহত লরি চালকের পরিবারকে আর্থিক সহায়তার। চুরাইবাড়ি থানার পুলিশ একটি সড়ক দুর্ঘটনার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, এদিন বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। চুরাইবাড়ির প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কালকে রাত্রে 9টা সাড়ে 9টা জায়গায় একটা ঘটনা হয়েছে। তো ঘটনাটা হয়েছে একটা ট্রাক গাড়ি, এর নাম্বার হইল AS01MC 5552। তো এই ড্রাইভারে যখন চেক করিয়া চুরাইবাড়ির চেকপোস্টের সামনে আর কি চেক করিয়া যখন ডালাটা যখন লাগাইতে আসলে তখন ওই পিছন থেকে একটা ট্রাক গাড়ি আইয়া এই ধাক্কা মারার পরে এখানে তাইনে ঘটনাস্থলে মৃত্যুবরণ হয়েছে। তখন আমরা খবর হয়ে এটা আজকে সকাল নাগাদ আমরা আইসি, কেন সব ড্রাইভার PNG গ্রুপের সব হাতটায় লইয়া আইসি। আমরা একটু তাদের যতটুকু আর্থিক সহায়তা করা যায় এটুকু করার চেষ্টা করছি, ছোটোখাটো একটা সাহায্য করার লেগে আইসি। আর একটা জিনিস আমরা প্রশাসনের মাধ্যমে তুলিয়ে ধরতে চাই যে আপনারা এমন একটা সিস্টেম করবেন যাতে এইরকম ঘটনাটা দ্বিতীয়বার না হয়। কারণ ড্রাইভার তো এই যখন চেকপোস্ট আপনারা যখন এটা সরকারের তরফ থেকে যখন করা হয়েছে, নিশ্চয়ই এর কোনো সিস্টেম থাকা উচিত যাতে পিছন থেকে কোনো গাড়ি এইখানে না ধাক্কা মারিয়ে এইরকম প্রাণ না হয়। দেখুন, কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে আমরা ওই একজন ড্রাইভার সঙ্গে এই সাগর কইয়া পরপর আবার পরের 2 দিন 3 দিন পরে আবার একটা ঘটনা চুরাইবাড়িতে। এটা অনেক দুঃখজনক ব্যাপার স্যার। আমরা দাবি চাই স্যার, যাতে যে কোম্পানির গাড়ি চালাইছেন তাইনে এই কোম্পানি থেকে তাদের একটু আর্থিকভাবে সহায়তা করা হোক। আর ইন্স্যুরেন্স কোম্পানির থেকে তাদের সম্পূর্ণভাবে যেটা তাদের পাওয়ার এটা পাওয়া হোক, এটা আমরা দাবি থাকবো স্যার।